না জং টং পড়ে গেছে একেবারে একদম পুরো তেনা তেনা হয়ে গেছে টিপু সুলতান ক্যাপ্টেন প্ল্যানেটের ছুরি সবাই খুব অপেক্ষায় আছে এখানে দুইজন বসে গেছে ফার্মলি বসে হেই হেই এটা রেসারে দেওয়া যাবে না আচ্ছা এটা ড্রাই হয়ে যায় এবং রেসার জ্যাম হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা হ্যালো ভিউয়ার্স আবারও চলে আসছি মোটোডকে আর মোটোডক মানেই হচ্ছে আনকমন কিছু ইউনিক কিছু এবং গঠনমূলক কিছু তো মোটোডকের লোকেশনটা হচ্ছে তেজগাঁ বিজি প্রেসের খুবই কাছে তাছাড়া ফনিক্স টাওয়ার বা ফিনিক্স টাওয়ার আমরা সচরাচর এটারে কি বলে থাকি ফনিক্স টাওয়ার বলি যাই হোক তো ফনিক্স টাওয়ার বা ফিনিক্স টাওয়ারের অপোজিটে হচ্ছে মোটোডক আর তাদের গুগল ম্যাপে সহজে কিন্তু আসা যায় মোটোডক লিখে সার্চ করলে কিন্তু চলে আসে তাছাড়া মোটোডক যদি আপনাদের গুগল ম্যাপে সার্চ করতে কষ্ট হয় তাইলে ওই যে ফনিক্স বা ফিনিক্স টাওয়ার লিখে সার্চ করুন দেখবেন চলে আসছে এই টাওয়ারের উল্টা দিকে হচ্ছে মোটোডক তো আজকে সাইব ভাই আমাদের ওই যে কি যেন ব্যাক চেসিস বুশ বেয়ারিং আর রেসার এগুলো আমরা মানে পিটাপিটি ছাড়া হয়তোবা দুই একটা ক্ষেত্রে খুব বেশি জটলা থাকলে পিটাপিটি লাগতে পারে খুব বেশি জটলা থাকলে আদারওয়াইজ হ্যামারিং এ খুব একটা যাওয়ার নাই আর হ্যামারিং এ যাওয়া যাবে না মানে গাইডলাইন সেটা বলেই না হ্যামারিং এ যাওয়া যাবে না কারণ প্রথম কথা হচ্ছে কি হ্যামারিং যদি করেন আপনি হয় ওইটা চেসিসে ইমপ্যাক্ট করবে নয়তো হয় বল রেসার কিংবা বেয়ারিং এ ইমপ্যাক্ট করবে আচ্ছা এখন ইমপ্যাক্ট করে আর কি একটা টোকা দেওয়া আর আস্তে আস্তে প্রেসার দেওয়ার মধ্যে অনেক বড় পার্থক্য হয় যদি কেউ এটা এই বাড়ি দিয়ে লাগায় তাহলে ওখানে ক্ষতি হবেই খোলার ক্ষেত্রে সামটাইমস হ্যামারিং হতে পারে যেহেতু জ্যাম হয়ে যায় ফ্রিজ হয়ে যায় অনেকগুলো কাহিনী ঘটে বাংলাদেশের এনভায়রনমেন্ট অনুযায়ী নয় কাদা থাকে অনেক কিছু থাকে লো মেইনটেনেন্সের কারণে লো মেইনটেনেন্সের কারণে তার মধ্যে মানুষের পারসেপশন হচ্ছে কি 10,000-15,000 কিলোর আগে তো মাস্টার সার্ভিসিং করা লাগে না এরকম একটা পারসেপশন আমারও ছিল কারণ আমি খুলে বলদ হয়ে যাই সমস্ত কিছু ড্রাই হয়ে যাচ্ছে সিজ হয়ে যাচ্ছে তখন বাইরে হয়তো খোলা যেতে পারে লাগানোর ক্ষেত্রে এখানে কম্প্রোমাইজের কোনো জায়গা নাই আসলে এটাকে একদম ম্যানুয়াল অনুযায়ী লাগাতে হবে যদি ম্যানুয়াল না হয় তখন অল্টারনেটিভ অনেকগুলো ওয়ে আছে আপনি দেখেছেন আমরা হিট দিয়ে বেয়ারিংটা বসিয়েছি এটা কিন্তু আমরা পুলারেও লাগাই তো এইভাবে যদি লাগাই জিনিসগুলো অনেক বেশি লাস্টিং করে পারফেক্টলি কাজ করে বুঝতে পারছি তো ঠিক আছে চলেন চেসিস বুশের কাছে যাই তারপরে বল রেসারের এদিকে যাই দেখি সাহেব ভাই আজকে কি দেখায় মোটোডকে ম্যাজিক লাগাই দিব এটা হচ্ছে একটা ব্যাক চেসিস এটা হচ্ছে কিসের ভাই এটা জিক্সার কোনটা পুরানটা ডুয়েল টোন আচ্ছা ডুয়েল টোনের ব্যাক চেসিস এটার মধ্যে ব্যাক চেসিস বুশ পরিবর্তন করবে খুলবে আর কি এখন খুলতে গেলে আমরা সচরাচর যা দেখি সেটা হচ্ছে হাতুড়ি দিয়ে পিটায়া তারপরে হচ্ছে এই ব্যাক চেসিস বুশ আউট করে কিন্তু এইখানে সাইবার এখানে দেখতেছি সাইবে পোলার ইউজ করতেছে মানে এখানে কোনো শব্দ হবে না আওয়াজ ছাড়া কাজ হবে আচ্ছা পোলার ব্যবহার করলে তো আপনার সময়ও তো লাগে অনেক সময় লাগে এবং দুইজন মানুষ লাগে সময়টা নষ্ট করেন কেন এরকম একটাই কারণ হচ্ছে কি যদি আপনি এখান দিয়ে বের করে মারেন রড দিয়ে সচরাচর করে স্ক্রুড্রাইভার দিয়ে করে তো এটার একটা খাঁজ আছে চারপাশে একটা লিমিট আছে ওই বডিতে অনেক স্ক্র্যাচ পড়ে অনেক দাগ পড়ে এবং বারবার যদি এটা হতে থাকে তখন এটার উপর একটা হ্যাম্পার হয় বিগ টাইম 1 2 মাঝে মাঝে এটা করতে গিয়ে দেখা যায় যে এইটার উপরে ইমপ্যাক্ট হচ্ছে এটাও হার্মফুল আচ্ছা তো এটা করতে গিয়ে আসলে যে মায়া করে খোলা আর কি নিয়মটাই এইভাবে খোলা আমরা ডিফারেন্ট ভাবে খুলি আমাদের দেশে সো আমরা ওইদিকে যেতেই চাই না সময় লাগলো কিছু করার নাই আচ্ছা কাস্টমারও রেডি আছে এবং হ্যাপি হয় তারা আচ্ছা আচ্ছা তো দেখা যাক আমাদের এই পাইপটা তো এখন কাজ হয় কিনা তাহলে আমরা বেঁচে যাই অনেকগুলো ঝামেলা কমে যায় আর হ্যাঁ সেটাই আমার কাছেও খুবই একটা বেরোছে বের হয়ে গেছে মনে হয় নাকি এটা সুইচ করা ভেঙে গেছে ও প্র্যাকটিস বুশ ভেঙে গেছে ও আচ্ছা এটা তো পুরো জংটং কইরা একদম আরে এটা সুইচ করা দেখি আমি তো ওরে সর্বনাশ এটা মানে জং কইরা একদম হাত দিলে বুঝবেন কি পরিমাণ কেটে বের হইছে দেখেন আস্তে অনেক ধার ওরে আসলেই তো এটা তো বডির সাথে একদম লেগে গেছে এখন এই জিনিসগুলো আমার পুলার একটার পর একটা নষ্ট করছে অনবরত আচ্ছা এই জিনিসটা আমরা আরেকবার টেনে বের করার চেষ্টা করব যদি না বের হয় তখন আমাদের হ্যামারিং করা ছাড়া উপায় নেই হ্যাঁ বুঝতে পারছি ওই যেটাকে বলে জैसा দেশ वैसा भेष ভাঙা অংশটা যেটা ভেতরে লেগে আছে ওইটার বাইর করার এটা হচ্ছে সর্বশেষ ট্রাই
জি। ভদ্রভাবে ট্রাই আর কি, সর্বশেষ। তারপর অভদ্র হয়ে যাবে, এরপর অভদ্র হইতে হবে। মনে হয় না হবে, আমার মন বলতেছে, মন করতেছে হবে না। আমার এই পুলারটাও শেষ, দুঃখে। কিরে হয়ে গেছে নাকি? বাদলের মন খারাপ, সকালবেলা নাকি ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে অনেক। তাই? হ্যাঁ, শীতের দিন তো ঝগড়ার কথা না, কিন্তু হচ্ছে তো। আচ্ছা হয়ে বুঝলাম গেছে। না, ওর ক্ষেত্রে উল্টাপাল্টা বিষয় করতে। তাইলে মনে হয় শীতে কোনো ভেজাল আছে। আমরা ঢাকা তো শহরে দেখি গরমের মধ্যে আচ্ছা একদম ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকে, গেঞ্জি টেঞ্জি খুলে। ওই 2 দিন যাবত দেখতেছি কি সে আগুন জ্বালায়, আগুনের উপরে দাঁড়ায় রয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাইলে শীতে কোনো সমস্যা কি আছে? জানি, হ্যাঁ এই শীতটা ওর জন্য ভালো না। ভালো না। কিরে বাদল, কি মনে হয় বেরিয়েছে? মনে হচ্ছে বের হয়ে গেছে, বের হয়ে গেছে। দেখি, যাক ভাঙা অংশটা বের হয়ে গেছে। এই সারফেসটা এই কাণ্ডটাই হয়, এই যে এখানে এখানে ধরে সে টান দেয়। দেখেন বডিতে, গাড়ির বডিতে কিন্তু সে ইমপ্যাক্ট করে না। এই যে বের হয়েছে, হ্যাঁ বডিতে ইমপ্যাক্ট করলে একবার ছিলা ছিলা বের হবে। এই আচ্ছা, এই জিক্সারটা কত হাজার কিলোমিটার রানিং ছিল? 20,000 কিলোমিটার এটা খাইয়ে বলাইছে। হ্যাঁ, ওয়েল মেইনটেইন না, Maintain না। জং টং পড়ে গেছে একেবারে, ওয়েল মেইনটেইন। একদমই শেষ। এটা ফিটিং করতে থাকুক, আর এই ফাঁকে যেটা খুলছে ওইটার একটু দেখাই। এই দেখেন ওইটার অবস্থা একদম পুরা তেনা তেনা হয়ে গেছে। আচ্ছা এবারে এইটারে দেখি কি করে। এটা মনে হচ্ছে খুলে যাবে, মনে হয় ভদ্রভাবে বেড়ে আসবে, মনে হচ্ছে। চলে আসছে, চলে আসছে। ওয়ান টাইম শট, এটা খুব ইজিলি সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা এটা খোল, বের কর, এরপরে হাতে ওয়ান টাইম নিতেছি। শট। দারুন, এটা খুব কংগ্রাচুলেশন। এটা খুব দারুণ ভাবে খুলছে। না, আমার ওয়ার্কশপে সব পুলারি সম্পর্কে ওই আসলে সবচেয়ে বেশি জ্ঞাত। আচ্ছা তাহলে ওর নাম রাখা দেন পুলার বাদল। আসার পরই তো আসলে ও ছিল। এটা আকিকা করান, নাম রাখা দেন। এই হচ্ছে ওই ব্যাক চেসিসটা। এটার অবস্থাও কিন্তু শেষ। এই যে ভিতরের যা আছে সব খুইলা কইরা গেছে, কতগুলা পড়ছে। এই যে বাইরে গেছে, জং পড়ে গেছে, জং পড়ে একেবারে শেষ। এগুলা ঝাঁঝরয়ে পড়তেছে, যে খালি বের হইতেছে। এই আঘাতে তো এগুলা বের হওয়ার কথা না, খুবই শক্তপোক্ত জিনিস, কিন্তু বের হয়ে গেছে। তার মানে এইটা একবারে শেষ। আর এটা হচ্ছে পুরানটা, এটার তো একবারে পুরো বর্ডারই ভেঙে গেছিল, এমন অবস্থা হয়েছে। এই ভাই ঠিক আছে, এইটার বর্ডারটা ঠিক আছে, পরে যেটা খুলছে পরেরটা হচ্ছে কিন্তু এইটা, এই দুই পাশে বর্ডার ঠিক আছে, কিন্তু প্রথমে যেটা খুলছিল ওইটার অবস্থা এটার সাথে আরো খারাপ ছিল। এটার বর্ডার সহকারে ভাঙে চলে আসছে, ভয়াবহ অবস্থা, আসলে খুবই ভয়াবহ অবস্থা। চেসিস বুশের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, এটা রিপ্লেস করা হবে কিছুক্ষণের মধ্যেই। তার আগে আরেকটা কাজ দেখে আসি। মানে সাইদ ভাই যে কি পাগলামি শুরু করছে আল্লাহ জানে। ওনার হাতে এটা কি ভাই? এটা হচ্ছে টিপু সুলতান, ক্যাপ্টেন প্ল্যানেটের ছুরি। এটা সবচেয়ে এফেক্টিভ। এটা দিয়ে আমরা যখন করি, হ্যাঁ শুরু করে দেন, হ্যাঁ করি তখন সে ফার্মলি বের হয়। এবং এই একটা কাজে আমরা হাতুড়ি ব্যবহার করছি, এটা কোনো অল্টারনেট নাই। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। সবাই খুব অপেক্ষায় আছে, এখানে দুইজন বসে গেছে, নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতেছে। কোন জায়গায় আছে? বাইরে না, এই বাইরেতেছে 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 বের হইতেছে। ওরে বাপরে বাপরে, অবশেষে এটা ছোট গাছ থেকে পাকা আম পড়ে গেছে। দেখি ভাই বড়টা নিয়ে আসবো। এই যে গাছ থেকে পাকা আম বের হইছে, এই যে এটা এই পজিশনে ভেতর দিয়ে তারপরে পিটাই বের করছে। এই পজিশনে এটা আসলে বের হইছে। আচ্ছা আচ্ছা, এই বাইকের বয়সে এই প্রথম সার্ভিসিং হচ্ছে, এরকম সার্ভিসিং হচ্ছে। এই কারণেই আসলে এটা রাজশাহী থেকে আসছে। এটা রাজশাহী থেকে আসছে। আচ্ছা এটা রাজশাহী থেকে আসছে, একদমই পরিষ্কার করা হয়েছে। আর নতুন বল রেসার সেট অলরেডি নিয়ে আসছে। এই হচ্ছে নতুন বল রেসারের একটা অংশ। মনির স্টার্ট শুরু করে। এটা কি অরিজিনালটা? অরিজিনালটা তো এটা তো আরো হাঙ্কেরটা লাগানো যায় না? হাঙ্কের অরিজিনাল। ও এটা কি হাঙ্কেরটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইড করে কিছু নাই, এটা হাঙ্কেরটা। এইটারটা লাগাচ্ছি না, দ্যাট ইজ এক্সপেন্সিভ এন্ড প্রিটি আননেসেসারি। আচ্ছা হাঙ্কেরটা সুন্দর মতো কাজ চলে, আমরা 2021 এও লাগাইছি। মানে একই জিনিস? একই। আচ্ছা আচ্ছা, একই জিনিস। হাঙ্কেরটা আমাদের কাছে বেটার মনে হয়। দিছেন ইজ্জত নাই, একটা রিং থাকে, প্রিমিয়াম বাইকের ইজ্জত নাই। হাঙ্কেরটা অনেক বেটার মনে হয়। আচ্ছা যাক, আচ্ছা এইটারে তো পিটাপিটি ছাড়া ইনস্টল করতেছেন? হ্যাঁ, এটা ইনস্টল এইভাবেই করি আমরা, নয়তো সারফেসে অনেক দাগ পড়ে যায়। আর ওই যে এলোমেলো ভাবে বসে, দুদিন পরে এসে আমাদের কাছে বলে যে ইমব্যালেন্স মনে হচ্ছে, আজে বাজে অবস্থা। আচ্ছা আচ্ছা, ফার্মলি বসে।
হেইয়া হেইয়া। দেখেন ভাই আবার নিচে কালকে ছুটি কাটাইছে তো। আই মনে তুমি কইছিলা কালকে? হ্যাঁ হোন্ডা লাভার। না না 1 তারিখে ও কি করছে এটা জানি আমরা। তুমি কি আত্মীয় বাসায় ছিল না? হ্যাঁ আত্মীয়র বাসায় ছিল। হ্যাঁ হ্যাঁ না ছেলে ভালো, বড় হ্যাঁ বড় ফ্যামিলি হয়ে নিয়ে অনেক ঘোরাঘুরি করছে, আত্মীয়দের বাসায় টাসায় গেছে। বরিশাল বাড়িতে মনিরের। বাদ দিয়ে খাবেন না? বাহ, 1 তারিখে কি জিনিস 2 দারুণ তারিখে, ভাবে। আজকে কি ওরে দেখা দেখে খাবেন? কি দারুণ ভাবে বসে গেল একদম, খুব পারফেক্টলি বসে। পারফেক্টলি বসছে। হ্যাঁ সেটাই আর কি। এবার হচ্ছে কি নিচে টানা ভাই, কি নিচে একসাথে দিয়ে দিছে। আরে, ও ও নিচে আগে হাত দিয়ে দিয়ে ওইটা দিয়ে একসাথে চাপ দিয়ে জি। দিছে। ওরে আল্লাহ, এটা ইজি, একসাথে হয়ে যায়। মানে 2 in 1 হয়ে গেছে। হ্যাঁ আমি সারপ্রাইজ, আমি আসলে কখনো আমি দেখি নাই তো, এই কারণে এটা আমার কাছে একেবারে নতুন লাগতেছে আর কি। হ্যাঁ রেগুলার যে সমস্ত সার্ভিস সেন্টারে আমরা কাজকর্ম করতে দেখি, হ্যাঁ। তারা তো এই মেথড ইউজ করে না, না, সব পিটায় বসায়, টুক 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 করে। টুক 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 টুক। পিটায় বসায়। আগে টুকটুক করে 1 মিলিমিটার নিচে এইটা কি বসানো সম্ভব আমাকে বলেন? না, এটা কারণ হাতুড়ি possible। আপনি যতই মারবেন এখানে পড়বে। হুম হুম, বডি থেকে 1 মিলিমিটার নিচে এটা আছে, জি। এটা খাজ 1 মিলিমিটার নিচেই আছে। রাইট। সো এটাকে আপনি কিভাবে হাতুড়ি না, দিয়ে এটা বাইরে সম্ভব 1 মিলিমিটার নিচে এটা নামাবেন? সম্ভব। হয় এইটাতে বাইরেতে হবে, হ্যাঁ। নাহলে এটাকে বাইরে বাইরে ট্যামা বানাইতে হবে। হুম হুম, এই 1 মিলিমিটার অবশ্যই একটা চিন্তার বিষয়, অবশ্যই অবশ্যই। নয়তো সে খেলবে না, ঠিক থাকবে না, অসম্ভব। খুলে ফেলা ভাই, এটা একটু দেখাইতে বাধ্য হইতেছি। এটার কারণ হচ্ছে জাস্ট খালি গ্রিজিং এর কারণে। জি তো এটারে উত্তম রূপে গ্রিজ করা হয়েছে, এবং কি গ্রিজ করা হয়েছে সেটাই হচ্ছে ইন্টারেস্টিং এর জায়গা, এবং মানে একটু বোঝার জায়গা আর কি। সেটা হচ্ছে এটা হচ্ছে এই গ্রিজটা ব্যবহার করছে। এটা কি গ্রিজ বলে ভাই? এটা সিনথেটিক। হ্যাঁ সিনথেটিক গ্রিজ, রাইট। এটা তো Synthetic। ওর ব্যয়বহুল, বাজারে অ্যাভেলেবল, বাজারে অ্যাভেলেবল, কিন্তু কিন্তু একটু ব্যয়বহুল না ভাই? একটু ব্যয়বহুল, একটু এগুলোর ব্যয়বহুল। থেকে অনেক অনেক বেশি ব্যয়বহুল, ডাবল প্রায় না? আচ্ছা এগুলা 150 টাকা, হ্যাঁ আচ্ছা এগুলো হলো 350 400। হ্যাঁ তো আচ্ছা। এইটা হ্যাঁ, এই সাদাটা আচ্ছা, আপনার ড্রাই হয়ে যায় অনেক, রাইট। এটা তো কমন, একদম Common, সবাই use করে। রাইট। এটা রেসারে দেওয়া যাবে না, আচ্ছা এটা ড্রাই হয়ে যায় এবং রেসার জ্যাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর এটা দিলে হ্যাঁ আমরা 7-8 হাজারে খুলে দেখছি ঠিক থাকে, আচ্ছা আচ্ছা 9 হাজারে খুলে দেখছি গ্রিস ঠিক থাকে। তো বুঝতে 9 হাজার একটা বাইকে মাস্টার সার্ভিসিং আবার লাগে, কিংবা আমার লাগে, সার্ভিসিং right. লাগে। আসলে অনেক কিছুই মেনটেন করে সাইফ ভাই, যেটা দেখি আর কি। এত কিছু মেনটেনের ফসলই হচ্ছে কিন্তু একটা গুড সার্ভিসিং, নাকি ভাই? জি অবশ্যই, এটা যে দেখানোর জন্য, এটা উপরে যে উঠায় রাখে এটা ইউজ করা হয় না। ও এটা নিষেধ। এখানে মেহমান বানায় রেখে দিছে। হ্যাঁ এটা লাগানোই নিষেধ, কোনো কিছুতেই লাগাই না। ওকে, এবারে চলে আসছে হচ্ছে ব্যাক চেসিসের কাছে। ব্যাক চেসিস বুশ নতুন গুলো আনা হয়ে গেছে। এই হচ্ছে নতুন বুশ, এগুলা একদমই নতুন, একটু পুরান পুরান দেখা যাচ্ছে কারণ গ্রিজ অলরেডি করা ভরাই হয়েছে। ফেলছে। হ্যাঁ গ্রিজ ভরাই ফেলছে, উপরে ভেতরে যা আছে এগুলো তো ভাই সিনথেটিক গ্রিজ দিছে। জি 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 হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওই ডালটা গ্রিজ বাদ। হুম। আচ্ছা, আর এই হচ্ছে ওইটা তো ডালটার মতো দেখতে ডালের মতোই লাগে। এখানে যদি আপনি এখন হ্যামারিং করেন, হ্যামারে একটা ইমপ্যাক্ট হয়। রাইট রাইট। ইমপ্যাক্ট হলে এটার ভিতরে তো আপনি দেখেছেন বেয়ারিং আছে Bearing, লম্বা লম্বা, হ্যাঁ, হ্যাঁ, তো ওগুলাও ইমপ্যাক্ট Impact করে, তখন ওইটা নষ্ট হয়। মানে আর হায়াত এটা যখন আপনি দিবেন হ্যাঁ তখন সে আস্তে আস্তে করে প্রেসারটা বাড়ায়, সো ইমপ্যাক্ট ওইটার মতো হয় না। তো এইটা আসলে এত যত্ন সহকারে ইনস্টল করা হচ্ছে, এই যে একদম পুরা স্মুথ ভাবে চলে যাচ্ছে, কোনো ধরনের পিটাপিটি এদিক সেদিক একটু বেশি গেল কিনা এই ধরনের কোনো কিছু না নাই। ঝামেলা নাই, তো টাইট দিচ্ছে সরি। আর সুন্দরভাবে চলে যাচ্ছে। এই কাজে মোট 3 জন দাঁড়ায় গেছে, রবিন ভাই আর ইয়ারে মনে হচ্ছে সাইড ভাইয়ের মনে হচ্ছে কি যেন শপথ নিতেছে। না নরমালি আমি থাকি না, ধারাভাষ্য দেওয়ার জন্য আমাদের কি তা মনে হচ্ছে Normally ওটাই থাকে। কোনো একটা- হ্যাঁ, শপথ, কোনো শপথ। একটা খারাপ কিছু করছেন আর শপথ নিতেছেন, তার জীবন ওইটা করবেন না। ধরে যাচ্ছে। হ্যাঁ, কত সুন্দর ভাবে ব্যাক চেসিস বুশ বসানো হয়ে গেল। আসলে এগুলার তো আমরা রেগুলার দেখি কি হাতুড়িতে পিটায় বসায়, কিন্তু এটা আমি দেখছি একমাত্র সাইফ ভাইয়ের এখানেই। সাইফ ভাই এত যত্ন নিয়ে সময় নিয়ে এইভাবে ইনস্টল করে। আর বাদল, আমরা এখন পর্যন্ত কোনো বুশ কি হাতুড়িতে পিঠে বসাইছি ওয়ার্কশপ খোলার পর থেকে? না, একটাও করিনি। একটা বসান নাই। আমাদের অন্ধকার যুগেও করি নাই। খোলা হয়েছে দুই, হ্যাঁ খোলা হয়েছে খোলা পিঠে হয়েছে, হ্যাঁ। দু একটা, সিল যেগুলো হয়েছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা। একটা বসাইনি আমরা হাতুড়ি ও, এখানেও কি আপনারা ওই যে ওই সিনথেটিক গ্রিজ জি দিচ্ছেন? সিনথেটিক। আচ্ছা আচ্ছা, ওই ডালটা বাদ। অনেকদিন থেকে, আচ্ছা। অনেকদিন থেকে ওই ডালটা এখন পরোটা মানুষ ভাজে না।
পরেটাও মানুষ আসলে বাজে না। ভাই মানে আপনি যেভাবে কোয়ালিটি মেনটেন করেন এটা আসলে আমাদের উল্লেখযোগ্য আর কি। এই বাইকটা তো ওটা রেসার বসিয়েছে গতকালকে, রাইট? আচ্ছা, এই যে আপনি কি এটা- রেসার বসানোর এই সময় Gixxer- দেখেছেন ওটা কি হ্যামারিং করেছে নাকি পুলার দিয়ে বসিয়েছে? কেন অ্যালাউ করে না এটা? এটা হ্যামারিং করার জিনিস না। ওই যে উনি শোরুম থেকে কাজটা করিয়েছে, আচ্ছা আচ্ছা রুমে তো আমার দিই করে। আচ্ছা অথচ সুজুকির ম্যানুয়ালে এইটা বসানোর জন্য যে টুল তার পার্ট নাম্বারও দেওয়া আছে যে ওইটা দিয়ে বসাতে হবে, এবং এটা হাতুড়ি না, এটা স্পেসিফিক একটা ইনস্টলার। আচ্ছা এগুলো দুঃখজনক। ও যে বসাইছে হ্যামার, আমি শিওর 1 মিলিমিটার ভিতরে ঢুকে নাই, কিংবা যদি বাইরেও থাকে, যখন আপনি বাইরাবেন বল রেসের উপরে তখন তো বল রেসের জন্য ক্ষতিকর, দ্যাটস ফর শিওর, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আসলে আপনি ঠিকই বলছেন, আমাদের দেশের অফিসিয়াল যে সার্ভিস সেন্টার গুলো ওগুলোতেও কিন্তু মানে তাদের অ্যাকচুয়াল ম্যানুয়ালে যে ল্যাঙ্গুয়েজ মেইনটেইন করে না, মেইনটেইন করে না। কেন? তত তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, শিডিউল আছে, সাপ্লাইতে হবে, অমুক জিনিস তমুক জিনিস, দোষ কার? বাইকারের। কিন্তু রেসের ভাঙাচোর রাস্তা দিয়ে চালায়, ভাঙাচোরা অথচ ইম্প্যাক্টটা শুরু হয়েছে অনেক আগে থেকে, অনেক আগ থেকে, রাইট? বুঝছেন না? কোন একটা ওয়ার্কশপ খুলে বলদ হয়ে গেছে গা যে ভাই আপনি তো লাগাইতে পারেন না, আসলে ক্ষতি এর আগে অনেকবার হয়ে গেছে, এটা রাইট। কোন একটা লোকের উপরে যে দায়ভারটা পড়ছে। কিন্তু অফিসিয়াল সার্ভিসিং হয়ে এগুলা যে মেইনটেইন করেন এটা তো তাদের একটা ক্রাইম। খুবই, অবশ্যই ক্রাইম, অবশ্যই ক্রাইম। ওখানে যে সে যদি আরাম না পায় তাহলে কোথায় গিয়ে আরাম কোথায় পাবে? যে আরাম পাবে, রাইট? তাই না? আমরা শ্বশুর বাড়িতে যে আরাম খুঁজি, শ্বশুর বাড়ি যদি আমাদেরকে পিটায় আমরা যাবো কই? তাহলে তো জামাইয়ের ভাত নাই। রাইট। একটা জিনিস কি, মোটোডকের কাজের যে কৌশল, এই কৌশলটা আমাকে ব্যাপকভাবে আলোড়িত করে, আকর্ষণ করে। কারণ কি, আমাদের দেশে মোটর সাইকেলের আর কোনো ওয়ার্কশপে এই কৌশলে, এই পদ্ধতিতে কাজকর্ম করা হয় না বললেই চলে। এই যে মনে করেন ব্যাক চেসিস বুশটা খুললো, তারপরে আবার লাগালো, তারপরে হচ্ছে বল্ট সেটারে আবার খুললো, আবার লাগালো, মানে কি কি স্টেপগুলো তারা ফলো করে, এই স্টেপগুলাই হচ্ছে এক্সক্লুসিভ। তো এদিক থেকে আমি অবশ্যই বলবো যে মোটোডক আমাদের দেশের মধ্যে বর্তমানে সেরা একটা মোটরসাইকেল সার্ভিস সেন্টার। তারা যে সমস্ত টুলস এনেছে এবং সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করেছে, এটি সত্যি খুবই খুবই অসাধারণ, কিন্তু খুবই অসাধারণ। তো যাই হোক, আজকের মতো এই ব্লগ শেষ করে দিচ্ছি। সামনে আবারও কথা হবে অন্য দিন, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। হতে পারে ইন্টারেস্টিং, হতে পারে পানসা, হতে পারে তিতা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।